হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালবেলা দেখো, আজকে বৃহস্পতিবার, তো বাড়ির অনেক কাজ থাকে, ঘর মোছা, ঘর পোছা আর অনেক কিছুই কাজ থাকে। সেই সব সমস্ত কাজ করা হয়ে গেছে। তারপরে হচ্ছে যে মেঘাচারু ঘুম থেকে তুলে দিয়েছি আর ওরা পড়তেও বসে পড়েছে। আর রান্না বলতে রান্না কিছুটা বসিয়েছি, তো একটা সবজি হয়েছে আর হচ্ছে যে আরো কিছু বাকি আছে। আর বৃহস্পতিবার হচ্ছে যে নিরামিষ খাই, তো সেই জন্য নিরামিষ রান্নাও হয়েছে। দেখো এই ঘরটাতে মোটামুটি গোছানো সব থাকে সব সময়, কারণ এই ঘরটাতে সেরকম ভাবে থাকা যায় না, কারণ এই ঘরটাতে না গরমে থাকতেই পারি না। এতটাই হচ্ছে যে মানে রোদের তাপটা প্রচন্ড পড়ে। এখন তো বাজে 9:30, মানে এখন থাকাই যাচ্ছে না, এতটাই গরম। আর আজকে বৃহস্পতিবার, আর ঠাকুরের পুজো দিতে হবে, ঘট পাল্টানো আছে আর সমস্ত থালা বাসন ধোয়া আছে। এগুলো আমি করব, পরে একটু দেরি করে করব। কিছু রান্না বাকি আছে, ডাল, আলু সেদ্ধ দেব আর ভেন্ডি সেদ্ধ করব, এগুলোই হবে। আর যদি চারু বলছে যে আবার তুমি হচ্ছে যে একটু টক করো, আমের টক করো, তো সেটাও আমি করব, একটু দেরি করে করব। দেখো জামা কাপড়গুলো সব কাছাকাছিও হয়ে গেছে। আর এইদিকে ব্যালকনিতে হচ্ছে দেখো জামা কাপড় মিলে দিয়েছি, কারণ ব্যালকনিটা তো খুব ছোট, খুব বেশি জামা কাপড় ধরে না। শুধু আজকে মেঘার বাবার জামা কাপড়ই কাচা হয়েছে, তো আর বেশি কাচা হলে কিন্তু আর ধরবে না। আর আর দেখো ব্যালকনিটায় অনেক জিনিসপত্র, এদিকে তুলসী গাছ টাছ, এখানে মানে পুজো দেওয়া হয় টয় বলে, সেই জন্য জামা কাপড় যাতে না লাগে সেরকমভাবে বেশিও দিতে পারি না। আর ব্যালকনিতে দেখো জল দিয়ে ধোয়ানো হয়েছে। দেখো মেঘা হচ্ছে যে একটা পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বলছে যে আর একটা পড়া করতে হবে, কারণ তো ছুটি। আর স্কুল ছুটি মানে গরমের ছুটিটা কেটে গেলেই তারপরেই পরীক্ষা আছে, সেই জন্য বাংলাটা মানে বাংলার মেন সাবজেক্টটা পড়েছে। আর বাংলা হচ্ছে যে গামার যেটা, ওটা এখনো পড়া হয়নি। আর এবছরে ওদের প্রথম থেকে দিয়েছে গামরা, মানে বাংলা গামারটা প্রথম থেকে দিয়েছে, তো ও তো প্রথমে ধরতেই পারছিল না। তারপরে আস্তে আস্তে দেখছি যে না, একটু সময় লাগছে। ওকে বোঝানোর পরে তারপরে আবার এই যে চারুর কাছে চলে আসছি, কারণ দুজন দু জায়গাতে বসলেই একটা অসুবিধা, আমাকে বারবার যেতে হয় আবার আসতে হয়। এখানেও ও বাংলা পড়ছে। এই যে কালকে রাত্রিবেলা ওকে বলেছিলাম যে তুই বাংলাটা ভালো করে পড়ে রাখিস, অকার যোগে সব শব্দগুলো পড়ে রাখিস, আমি তোর কালকে পরীক্ষা নেব। সেই জন্য ও সকাল সকাল বাংলাটাই পড়তে বসছে। আর চুলটা দেখো সামনের দিকে বড় হয়েছে বলে সামনের দিকটা করেই বেঁধে রেখেছি। তো আমি ওকে বলেছিলাম, কালকে রাতে বলেছিলাম, শোয়ার সময় বলেছিলাম যে তুমি অকার যোগে সব শব্দগুলো পড়বে আর গল্পটা পড়বে, সেগুলো থেকে আমি পরীক্ষা নেব। ও আজকে পড়ছে আকার যোগে, ঠিক আছে? বলছে মা আমি আকার যোগে পড়েছি, তো ভুল করেছে, তো আবার ও অকার যোগেই পড়তে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ পড়ো, তো পড়তে থাক। তারপরে হচ্ছে যে ওর দেখি সব পড়া হয়ে গেলে তারপরে আবার আমি ওকে লিখতে দেব। তো এখন বিকেল বাজে 5টা, তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর মেঘাচারু একটু মুখ হাত ধুয়ে ঠান্ডা জল খেয়ে পড়তে বসে পড়েছে, কারণ পড়ার পরে আবার ওরা ঘুরতে যাবে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে লাইটটাও জ্বেলেছি, কারণ আর এই সাইডে দেখো অনেক গাছ, তো আর রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে যায়। তো ওরা একটু খাবে, সেই জন্য আমি কিছুটা ফল বের করেছি। আর তার আগে তো আর দুপুরে কি করেছি, খাওয়া দাওয়া করেছি, সেগুলো তোমাদের আগেই বলেছি কি কি রান্না করেছি, আর সেগুলো সব আমার দেখানো হয়নি। তো দেখো যা ফল ছিল সব একটু একটু করে আমি বের করেছি। তো এগুলো কাটা ছিল, ধুবো না ভেবেছিলাম, তো ধোয়া ছিল, তো তবুও আর একবার তো ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে এই যে এই কটা বেসিনে বাসন আছে, কারণ এরা দই খেয়েছিল বলে, টক দই গরমের জন্য তো ভালো, সেই জন্য টক দইয়ের বাটিগুলো আছে। আর এখানে আমি দুপুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো আমি ফলগুলো কেটে নিয়েছি। তো দেখো ফল খাওয়ার পরে মেঘা একটা পড়া করেছে আর একটা পড়া করছে।
আর এদিকে চারু দুষ্টুমি করছে। তাড়াতাড়ি কর। তো দেখো এসেই ওরা মাঠে গেছিল, দেখো আমি হাঁপাচ্ছি, 3 তলাতে উঠতে এত কষ্ট না, ওদের কষ্ট নেই কিন্তু ওরা এই এসে দেখো পা হাত না ধুয়েই আবার এই যে রং কালার করতে, দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে এই যে কালার টালার করেছিল, এখনও আবার মেঘা হচ্ছে যে ওই কালার নিয়ে বসে গেছে। আর চারু এইদিকে নাচ প্র্যাকটিস করতে লেগেছে। আগে পা হাত ধোবো, তারপরে নাচ প্র্যাকটিস করবে। হ্যাঁ ঠিক আছে, পা হাত ধুয়ে নাও। বলো তো মাঠ থেকে না সত্যি আসতে ইচ্ছে করে না। আর এমন একটা অভ্যাস, সন্ধে হলে মানে 6:45 বাজলেই মনে হচ্ছে যেন একটু মাঠ থেকে ঘুরে আসি। এখন স্কুল টুল বন্ধ তো, আর দিতে যাওয়া আনতে আসা এই ব্যাপারটাও নেই। আর এখন মনে হয় যেন একটু মাঠে যাই, মাঠে একটু সুন্দর হাওয়া। আর আমাদের 3 তলাতে এত গরম, আর ঘরের মধ্যে থাকছে না, পাখা চলছে তাও থাকছে না। কিন্তু কত টাইম আর বাইরে থাকা যায়। এবারে তো রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, সব আছে। আর একটা করে বই পড়তে হবে। চারুরও একটা বই পড়া বাকি আছে, সব বই কমপ্লিট করেনি, শুধু করেছে কি করেছিস, ম্যাথ করেছিস তো এখনো কিছু পড়া আছে। তো স্কুল খুললেই তো পরীক্ষা আছে, তোমাদের আগেও বলেছি, না পড়লে কি করে হবে। তো দেখো আমি চলে এসেছি ওদেরকে পড়ানোর পরে রান্নাঘরে, কারণ এখন রান্না করব। তো আজকে একটু ভাত করব, আর সে ভাত করব, হয়তো আলু সেদ্ধ ডাল ভাত বসাবো, সেটা দেখি কি করি, এরকম বা ভেন্ডি সেদ্ধ বা কিছু। সকালেও যেহেতু খেয়েছি, এখন আর খাবো না, একটু ভাত খাবো। আর সাধারণত ওরা রাতে ভাত খায় না, আজকে একটু রাতে ভাত খাবে বলছে। তো আজকে খুব গরম, তো সে গরমে থাকা যাচ্ছে না, সেই জন্য আজকে সবাই একটু ভাত খাবে, না হলে ওরা রুটি পরোটা এইসবই খায়। এখন হচ্ছে 9:05 বেজে গেছে, তো রান্না করি, তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো। দেখো এখন 9:10 বাজে, আমি এখনো রান্না করিনি। আর চারুর এখন খেতে ইচ্ছে করছে ঝুরি ভাজা, তাই অল্প করে একটু ঝুরি ভাজা দিচ্ছি, না হলে ও চিৎকার করতে থাকবে। তাই অল্প একটু ঝুরি ভাজা ওকে দিয়ে দিচ্ছি, ওর খেতে খেতে আমার রান্নাও হয়ে যাবে। আর দেখো ওই দিক থেকে আবার মেঘাও চলে আসছে। কি হয়েছে, সব পড়া হয়ে গেছে? তাহলে গুছিয়ে দাও। আর চারুর তো আগেই হয়ে গেছে, তো দুজনের বই গুছিয়ে এবারে খেলা করো, আর আমি রান্না করি, ঠিক আছে? যাও। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের সাথে একটু ডাল দিয়েছি, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো একটু বড়ি বের করেছি, আর একটু বড়িও ভাবছি যে ভেজে নেব। আমার বড়ি ভাজা হয়ে গেছে, এই অল্প কটাই ভেজেছি। আর মেঘা চারু তো খাই না, সেই জন্য আমি আর ওদের বাবা খাই, তো সেই জন্যই অল্প কটাই ভেজেছি। ভেবেছিলাম যে আলু সেদ্ধ করব বা কিছু একটা করব, তো আলু আর সেদ্ধ করব না, কারণ হচ্ছে আলুগুলো খুব ছোট ছোট, আর আলু সেদ্ধর থেকে ওরা আলুর যে একটা চচ্চড়ি হয় না গায়ে মাখা, তো ওটা খেতে ওরা বেশি পছন্দ করে, তো ভাবছি যে সেটাই করে নি। এইদিকে দেখো পড়ার পরে মেঘা সারা দিন ড্রয়িং করেই যাচ্ছে। এই যে দেখো চারু কি করলো, দেখো কি করেছে, দেখো দেখি কত কষ্ট করে আমি এঁকেছি, আর সব করে দিচ্ছে। এটা ফুটো করে দিয়েছে, দুটোই এঁকেছিস। এটা কি দেখি, লক্ষ্মী। ও এটা ফুটো করে দিয়েছে, তাই কান্না করছিস? চারু তুমি দুষ্টুমি করছো আরে দেখো এইদিকে, কেন? হ্যাঁ বলছে। তো দেখতে পেরে না, দেখো এরকম করলে কি করে হবে, এরকম করা যাবে না। হ্যাঁ এরকম করা যাবে না, তাই না চারু? এরকম দুষ্টুমি করা যাবে না, তাই তো? চারুর এখানে খাওয়ার লেগে আছে, বাটি রেখে এসো। তো এখন বাজে 10:05, আমার রান্না হয়ে গেছে, আর ওদেরকে খেতে দিতে হবে মেঘা চারুকে। আর ওর বাবা এখনো আসেনি, তো এলে আমরা খাওয়া দাওয়া করব। অনেকটাই দেরি হয়ে গেছে, ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।